আমাগো চেহারা ছবির একটু ভালো বানাইতে পারতো। মনোযোগ দিয়ে বোধহয় কাজ করে নাই। সব কাজে পরিবার অনেক ডিস্টার্ব করে। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? অনুষ্ঠান কি শুরু হয়ে গেল? কে আমাকে একটু কিউ দিবা? তোমরা অনুষ্ঠান লাইভে চলে গিয়েছো? কেউ কি নাই? কেউ নাই, আমরা ব্যস্ত আছি। অনুষ্ঠান শুরু করার আগে আপনারা দুইটা কথা কই। আমি হলাম বিশিষ্ট বুদ্ধিজীবী। আপনার অনুষ্ঠানে এমন চ্যাংরা চুমরা পোলাপান আজকে জানলে আমি তো আসতামই না। জাহেদ কইলে তিনি অনুষ্ঠানে গিয়ে একবার তো মেলা মুসিবতে পড়ছিলাম। আমার ভিউ বেশি দেখা কি যে টানাটানি ভাই, কি যে টানাটানি চলছে আমার নিয়ে। আমার সব চ্যানেল খালি রাখে। আপনার উচিত ছিল এসব ছেলে ছোকরা বাদ দিয়ে একজন অতীব সুন্দরী চমৎকার মহিলা কোনো অতিথিকে গেস্ট করা, তাইলে একটু আরাম পাইতাম, মজাও লাগতো, অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি পাইত। জি 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 জি, সামনের অনুষ্ঠানে আমাদের অতি সুন্দরী অতিথি আনার পরিকল্পনাও আছে। নো টেনশন, নো টেনশন। আপনি কিন্তু আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন। আপনি আমাকে চ্যাংড়া বলতে পারেন না। আপনি একটা অনুষ্ঠানে এসেছেন, এখানে যা খুশি তাই বলবেন, এটা তো হতে পারে না। ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। আমি একজন বুদ্ধিজীবী, বয়স কম বলে অবহেলা করবেন না। থামেন থামেন থামেন, অনুষ্ঠান শুরু করতে দেন। অনুষ্ঠান শুরু হবে। সুধী দর্শক মণ্ডলী, দি ক্যাচাল সুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জার্মানির বাউন শহর থেকে দুঃখিত ঢাকার গুলিস্তান থেকে আমি মফিজ আছি আপনাদের সাথে দ্য ক্যাচাল শো অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে। ক্যাচাল শোয়ের এই পর্বে আমাদের সাথে আছেন বিশিষ্ট বুদ্ধিজীবী, চিন্তাবিদ, থিঙ্ক ট্যাঙ্ক ডক্টর মদন, এবং আরও উপস্থিত আছেন উদীয়মান বুদ্ধিজীবী মিস্টার আক্লাস। উনি একজন কবিও বটে। আমাদের এবারের পর্বের বিষয়, আগামীতে আমরা কেমন নেতা চাই। নেতৃত্বে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য প্রথমে আমরা যাই আমাদের সিনিয়র গেস্ট ডক্টর মদন ভাইয়ের কাছে। মদন ভাই, বলুন, আগামীতে আমরা কেমন নেতা চাই? দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার ভাবনা চিন্তা কি? বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র হিসেবে আমাকে আগে সুযোগ দানের জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি। এরকমই হওয়া উচিত। ধন্যবাদ, ধন্যবাদ মফিজ। নেতা হতে হবে বাকপটু, ক্ষমতাবান, অনেক টাকার মালিক। তা তো বটেই। শুধু জনদরদি হলেই হবে না, তাকে চোখ বুঝে কোপ মারার ক্ষমতা থাকতে হবে। বারেক ভাই তো বেশি আসতেছে না, আবার কাঠালাপাও নাই। সব মিলিয়ে আমি দেশে একটা ঘোরতর রাজনৈতিক সংকটের গন্ধ পাচ্ছি, বিশেষ করে নেতৃত্বের সংকট। এই মুহূর্তে এমন একজন নেতা দরকার, যিনি সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে পারবেন। নতুনদের উপর ভরসা করার সময় এটা নয়, পুরানো চালি ভাতে পারে, বুঝলেন? তা তো বটেই। আমি মানি না, আমি এর সাথে সম্পূর্ণ ভিন্ন মত। আমি আপনার কাছে আসবো। তো ডক্টর আকাশ, না আপনি তো ডক্টর না, মিস্টার আকাশ, আপনি তো সবকিছু ভিন্ন চোখে দেখেন। ডক্টর মদন যে রাজনীতি সংকট তথা নেতৃত্বের সংকটের আশঙ্কা করছেন, আপনি কি একই মত পোষণ করেন, নাকি আপনার কবি মনে নতুন কোনো সুর শুনছে? জি না, আমি বিষয়টা ভিন্নভাবে দেখি। আমি মনে করি সংকটই নেতা তৈরি করে। এটি প্রকৃতির নিয়ম। যখন সমাজে স্থবিরতা আসে, যখন পুরানো নেতৃত্ব ব্যর্থ হয় বা জন আকাঙ্ক্ষা পূরণে অপারগ হয়, তখন নতুন নেতৃত্বের বীজ অঙ্কুরিত হয় অন্ধকার সময়ের আলোকবর্তিকা হয়ে।
নতুন নেতা জন্ম হয়। আমি এই সংকটকে মোটেও দুর্গন্ধ হিসেবে দেখি না, বরং একে আমি সম্ভাবনাময় হিসেবে দেখি। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এইসব কবিদের কল্পনার ফুলঝুরি, বাস্তবতার এদের সাথে কোনো সম্পর্ক নেই। দেশ চালাবে কবিতা দিয়ে, অভিজ্ঞতা ছাড়া নেতা হয় না। আক্কাস সাহেব, অদ্ভুত, আপনি আমার কথার মাঝখানে কেন কথা বলছেন? আমার কথার মাঝখানে কথা বলবেন না। আমি আপনার কথার মাঝখানে কথা বলিনি। দেখেন 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 বড়দের সাথে কিভাবে কথা বলে। বড় মুরব্বীদের যারা সম্মান দিতে জানে না, তারা কিভাবে এইসব অনুষ্ঠানে আসে তা আমি বুঝি না। আপনি বারবার আমার কথার মাঝখানে আঙ্গুল দেন, আঙ্গুলি চালনা করেন। আমি তো আপনার কথার মাঝখানে আঙ্গুল দিই না। তোমার আঙ্গুল তো ছোট মিয়া, এত ছোট আঙ্গুল নিয়ে এখনই আঙ্গুল ঢুকাইতে চাও? অভিজ্ঞতা অর্জন করো, ভারবাদ পেও, তারপর আঙ্গুল ঢুকাও। কন্ট্রোল কন্ট্রোল, দয়া করে এখনই উত্তেজিত হবেন না। কেবল তো মাত্র অনুষ্ঠানের শুরু। আপনারা এখনই কেন উত্তপ্ত হচ্ছেন? দর্শক শ্রোতারা এসেছেন একটি বিশ্লেষণধর্মী আলোচনা শুনতে। বলুন মিস্টার আক্কাস, আপনি কেমন নেতা চান? আমার কথা খুব পরিষ্কার মফিজ ভাই। আমরা এই বর্তমান যুগে আমরা চাই একজন খুব আধুনিক নেতা। নেতা হয়তো হবে সৎ, দুর্নীতিমুক্ত, যে নিজের আখের গুছাবে না, যে জনগণের কথা ভাববে, সে হবে ডাইনামিক, পুরাতনকে ঝেড়ে ফেলে আমাদেরকে, আমাদের জনগণকে এটি উন্নয়নের দেশে, উন্নয়নের সোপানে একসাথে দারুণভাবে নেতৃত্ব দেবে, এরকম একজন নেতৃত্ব দরকার। বিশেষ করে তরুণ নেতৃত্ব দরকার আমাদের। ধুর মিয়া, কিসের তরুণ, কিসের ডাইনি? ডক্টর মদন, আপনি বলুন বলুন। নেতা হতে হবে চেতনায় ভরপুর, চেতনায় বিশ্বাসী। একটু একটা দুর্নীতি প্রত্যেক নেতারই থাকে, নেতাদের থাকতেই পারে। তাদের অনেক খরচ, অনেক সময়, অনেক জনগণকে সঙ্গে নিয়ে চলতে হয়। তার একটু একটু দুর্নীতি না করলে এত টাকা পাবে কোথায়? তো দুর্নীতি বড় কথা নয়, চেতনায় বিশ্বাসী হতে হবে। আর অভিজ্ঞ অভিজ্ঞ লোকদের নেতা হতে হবে। এই নতুন চ্যাংরা ছোকরাদের দিয়ে দেশ চালানো যাবে না। বলে কি দেখেন, সে বলে কি? একটু একটু দুর্নীতি নেতাদের থাকতেই পারে। তাদের অনেক জনগণ নিয়ে চলতে হয়, অনেক রাজনৈতিক খরচের ব্যাপার সেবার আছে। একটু একটু দুর্নীতি না করলে এইসব খরচ পোষাবে না। কাজেই নেতা হতে হবে অভিজ্ঞ এবং চেতনায় বিশ্বাসী। আপনি যদিও ডক্টর, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার পার্সোনালিটি, আপনার কথাবার্তা খুবই আপত্তিজনক। এই বেত্তব সাবল, তুমি আমার পার্সোনালিটির কি বোঝো? হ্যাঁ, 2 দিনের বৈরাগী ভাতরে অন্য। এই কাঁপছে মনে হয় সবকিছু, দুলছে মনে হচ্ছে সবকিছু। এত কাঁপছে, আবার চিঠি হবে। এই ক্যাটলা শুতে এসে আমার প্রাণটা এখন বোধহয় যায় যায়। কি করি এখন? তো ভেঙে পড়বো না তো, না? হ্যাঁ, ভেঙে না পড়লেই হয়। হ্যাঁ, এটা শাক মডেলিং সঙ্গত কারণে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা নিরাপদে থাকুন, যে যেখানে থাকেন নিরাপদে থাকুন। আর কেমন নেতা চান নিজেরাই আলোচনা করে ঠিক করে রাখুন। কথা বলে কথা শুনে আমরা থাকি খুশি। কথা 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 পাপা চাল, কথা কথায় কথা বারে কাচাল, কথায় কথায় বারে কাচাল। দিকা চাল শো, দিকা চাল শো, দিকা চাল শো।